প্রচণ্ড গরমে হালকা ফুলকা স্বাস্থ্যকর রেসিপি বেশিরভাগ মানুষই পছন্দ করে, তবে এর থেকে স্বাস্থ্যকর রেসিপি আমার তো মনে হয় আর হতেই পারে না। এটা যেমন স্বাস্থ্যকর তেমন হালকা ফুলকা, তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট। একদম কম সময়ে বানিয়ে ফেলা যায়। ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে নিন এই রেসিপি। এই রেসিপির জন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পাতলা চিড়ে। চিড়েটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে। আমি 2 বার দেখিয়েছি, কিন্তু কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যতটা চিড়ে নিয়েছি তার হাফ দেব সুজি, মানে আমি 2 বাটি চিড়ে দিয়েছি তাই 1 বাটি সুজি দিলাম। তারপর সুজি যতটা পরিমাণ নিয়েছি ততটা পরিমাণ টক দই দিয়েছি। 1 বাটি সুজি নিয়েছিলাম তাই 1 বাটি টক দই দিলাম। এবার দইয়ের বাটি ধোয়া অল্প জল দিয়ে ভালো করে মেখে 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রাখবো। ততক্ষণে বানিয়ে নিচ্ছি দারুণ টেস্টি চাটনি। ফাইন প্যানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে অল্প ছোলার ডাল আর দিলাম যতটা ছোলার ডাল ততটা চীনাবাদাম, একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। বাদাম ও ডাল ভেজে নেওয়ার পর এইবার ওর মধ্যে দিলাম 3টে টমেটো কুচি। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই ধরনের চাটনি বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এই ধরনের চাটনি ইডলি, ধোসা বা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সির জারে ঢেলে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুসারে চিনি এবং একদম অল্প তেঁতুল দিয়েছি। আপনারা লেবুর রসও দিতে পারেন। আর অল্প জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। ব্যাস, চাটনিটা একেবারে রেডি। এবার একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার একটা তড়কা বানিয়ে নেব। তড়কার জন্য অল্প সাদা তেল, তার মধ্যে অল্প কালো সর্ষে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে কিছু কারি পাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টি চাটনি একদম রেডি। চাটনি তো রেডি হয়ে গেল। এবার যে ডোটা চাপা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এবার ভালো করে মেখে মিক্সির জারে ঢেলে ব্লেন্ড করে নেব জল দিয়ে। এবার একটা বোলে ঢেলে নেব আর মিক্সির জার ধুয়ে কিছুটা জল দেব। জল দিয়ে পরিমাণ মতো লবণ আর হাফ চামচের কম ইনো পাউডার দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম হবে, বেশি ঘনও নয় আবার বেশি পাতলাও নয়। এইবার একটা তাওয়া বসিয়ে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। তেল কিন্তু একটুও রাখিনি, প্রথমে যা তেল দেব আর কিন্তু তেল দেওয়ার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট রাখলে খুব সহজেই এটা তাওয়া থেকে উঠে আসবে। ঠিক যেমন যেমন দেখালাম আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সহজে তাওয়া থেকে উঠে আসছে। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। এবার যে চাটনিটা বানিয়ে রাখছিলাম সেই চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম। খেতে অপূর্ব সুন্দর লাগছিল। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।